আমি দেখতে পাচ্ছি ছোটবেলার খেলনা গাড়ি আমাদের সামনে, এটা দিয়ে তুমি কি এক্সপেরিমেন্ট করে দেখাবে? যদিও আসলে খেলনা, কিন্তু আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি সেটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল একটা ফিজিক্সের প্রিন্সিপাল। সেটা হচ্ছে যে নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা প্রমাণ করার জন্য আমরা ইউজ করব বেলুন। ওকে, প্রথমে দেখাই যে আমরা একটা বেলুন ফুলিয়ে নিলে কি হয়, এটার ভিতরে কি এখন হাই প্রেসারে বাতাসটা আটকে আছে। তো যখন আমি এই বেলুনটাকে ছেড়ে দেই তাহলে কি হবে, বেলুনটা উড়ে চলে গেল। আচ্ছা, উড়ে গেল কেন? কারণ হচ্ছে যে এর ভিতরে যে বাতাসটা ছিল সেই বাতাসটা হাই ফোর্সে বের হয়ে এসেছে। তো এটা যেহেতু হাই ফোর্সে বের হয়ে এসেছে, এই ফোর্সের অবশ্যই অপোজিট ফোর্স থাকতে হবে, এবং অপোজিট রিঅ্যাকশনটা কার উপরে হবে, বেলুনটার উপরে। সেজন্যই কিন্তু এই বেলুনটা উড়ে চলে গেল। তো এটা দিয়ে চাইলে আমরা কিন্তু এই একই প্রিন্সিপালে বেলুন রকেট তৈরি করতে পারি। তো সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা রকেট বানিয়ে দেখাবো বন্ধুদেরকে। বেলুন রকেট। তো আমরা এখানে সুতা নিয়ে নিচ্ছি, তুমি ধরো এক মাথা, আমরা যথেষ্ট লম্বা করে নিয়ে নিই, এই এতখানি হলেই হবে আমার মনে হয়। ওকে, এবার এতটুকু আমরা কেটে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা সুতাটা কেটে নিলাম। ওকে, এই এতটুকু সুতা কেটে নেওয়ার পরে এটার মধ্যে আমরা একটা টিউব দিয়ে নিচ্ছি। এই যে আমার এরকম পাইপ কাটা আছে, এইটাকে আমি ভিতরে দিয়ে দিব। তো এটা দেওয়ার পর তাহলে এটা আমাদের আসলে গাইড হিসেবে কাজ করবে, কারণ এমনিতে তো বেলুনটা হচ্ছে এদিক ওদিক উড়ে চলে যাবে। এখন এটাকে আমরা এভাবে শাটল হিসেবে, গাইড হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যেটা করব, এটাতে একটা বোথ সাইড টেপ দিয়ে নিব এটার গায়ে, যাতে আমাদের এই বেলুনটা এটার মধ্যে স্টিক করা যায়। ওকে ওকে, এই বোথ সাইড টেপটা খুলে নিলাম। সো আমি এটাকে আবার ফুলিয়ে নিই। ওকে, এবার হচ্ছে এটাকে আমি এর গায়ে আগে এটাকে তুলে ধরি, এরপর এটাকে স্টিক করে দিতে হবে যাতে একটু সোজা হয়। এই হয়ে গেল। হ্যাঁ, টান টান করে ধরো। ওকে, যখন আমি এটাকে ছেড়ে দিব তাহলে খেয়াল করে দেখো এটা কই যায়। এটা হচ্ছে ঘুরে গেল, কারণ এটা ডিরেকশনটা ডিফারেন্ট ছিল। আচ্ছা, এবার আমরা একটু সোজা করে ধরার চেষ্টা করব। এইটা আবার দেখি। ওকে, আমি বেলুনটা ফুলিয়ে নিলাম। এবার এটাতে হচ্ছে খুব কেয়ারফুলি আটকে নিব। এই যে এটাতে আটকে নিলাম খুব সাবধানে। এইবার হচ্ছে এটাকে এরকম ছেড়ে দিতে হবে। 3 2 1 গো। তাহলে এখান থেকে এইদিকে সোজা চলে গেল। তো এই যে এটা আসলে রকেটের মতন একদিকে যাচ্ছে, এটা যাওয়ার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে যে এই ফোর্সটা যেটা এখান থেকে বাতাসটা বের হয়ে যাওয়ার যে ফোর্সটা ছিল সেটার অপোজিট রিঅ্যাকশনটা সামনের দিকে যাচ্ছিল, এবং আমরা এটা দিয়ে আসলে এটাকে একটু গাইড করে দিয়েছি যাতে এটা একদিকে যায়। কারণ রকেটের মধ্যে কি গাইডিং ফিন্স থাকে, গাইডিং কন্ট্রোল সিস্টেম থাকে, যাতে সে একদিকে সোজাভাবে যায়। আর এখানে যেহেতু বেলুনে কন্ট্রোল নেই, এইজন্য আমরা ম্যানুয়াল কন্ট্রোল অ্যাড করে দিলাম। খুবই চমৎকার একটা আইডিয়া। তো ফাইনালি আমরা যেটা করব, এই একইভাবে এই বেলুন দিয়ে আমরা চাইলে এরকম রকেট কারও তৈরি করতে পারি। তো সেটা দেখব কিভাবে করা যায়। আমরা প্রথমে হচ্ছে এখানে এরকম আরেকটা এবার চাকা সহ গাড়ি নিয়ে নিলাম। এটা জাস্ট এমনিতে এইভাবে ধাক্কা দিলে চলে। সো এটাকে এখন যেই ধাক্কার ফোর্সটা সেটা দিব আমরা বেলুন থেকে। তো সেটা করার জন্য আমরা এখানে এক্স্যাক্টলি সেম মেকানিজম ইউজ করব, জাস্ট আমরা কারের উপরে। এইবার হচ্ছে সেই একই জিনিস আমরা চেষ্টা করব। এখানে এই বোথ সাইড টেপ দিয়ে নিলাম, এখানে একটু দাঁড়াও, এখানেও দিয়ে নিচ্ছি, আর এইখানে দিয়ে দিলাম। দেখি কোথায় এটা ভালোভাবে স্টিক করে। এবার আমরা একটা বেলুন প্রিপেয়ার করে নিব। এখানে হচ্ছে বেলুনটাকে ফুলিয়ে নিতে হবে, এই যে এটা নিই। এটা নিয়ে এবার এটাতে হচ্ছে এই পাইপের সাথে আগে একটা গার্ডার অ্যাড করে নিব, যাতে এই বেলুনটা এটার মধ্যে আটকে থাকে, এবং যাতে বেলুনের উইন্ডটা এই পাইপ দিয়ে আমরা বের করতে পারি। এই পাইপটা দিয়ে বের হবে, এবং এইটা দিয়ে তাহলে আমাদের ডিরেক্টেড একটা রকেট নজলের মতো করে এই বাতাসটা বের হয়ে আসতে পারবে। তা আমি এটাকে টাইট করে দিচ্ছি, যত টাইট করা যায় তাহলে ভালো হবে। আমাদের এই এয়ারটা এখান থেকে বের হয়ে আসবে একটা ডিরেক্টেড নজলের মতো। ওকে, তাহলে এবার আমি এইটাকে ফু দিয়ে ফুলিয়ে নিচ্ছি। ওকে, এবার তাহলে আমরা যেটা করব, বেলুনটাকে আমরা কার্টার মধ্যে এইটাকে হচ্ছে এই যে নজলটা আছে এটা এখানে অ্যাড করে দিলাম,
এবার তাহলে দেখি রকেট লঞ্চ হবে 3 2 1 এই ওয়াও এই বাতাসের কারণে এটা কিন্তু দৌড়ে যাচ্ছে। এখন আরো বাতাস আছে, লাস্ট এতটুকু ছিল, এই শেষ। আবার দেই, এবার আবার ছেড়ে দেই, দেখি 3 2 1 গো এই গো। ওয়াও চমৎকার, একেবারে লাফ দিয়ে পড়ে গেল। হ্যাঁ এক্সপেরিমেন্টটা অসাধারণ ছিল ভাইয়া। এভাবে কিন্তু আমরা চাইলে এরকম খেলনা গাড়িকে অটোমেটেড করে ফেলতে পারি, যেখানে জাস্ট এরকম চাকা বসিয়ে আমরা চাইলে নিজেরা এরকম চাকা বসিয়ে খেলনা তৈরি করে এটার সাথে যদি এরকম বেলুন এড করে দিই, আমাদের জাস্ট লাগবে হচ্ছে এর একটা বেলুন, একটা স্ট্র আর হচ্ছে গার্ডার। আর আমাদের ফেভারিট কার্টয়। হ্যাঁ